আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনায় আসছি, সেই বিষয়টা হচ্ছে প্রবাসী কল্যাণ কার্ড নিয়ে। আপনারা যারা এখনো 15 বছর 20 বছর যাবৎ প্রবাসে আছেন, তারা এখনো যারা কার্ডটা বানান নাই, তারা সকলকে অনুরোধ করছি প্রবাসী কল্যাণ কার্ডটা বানানোর জন্য। প্রবাসী কল্যাণ কার্ডটা হচ্ছে আহ সেম এরকম এই কার্ডটা সকলে বানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। কারণ এই কার্ডে কি কি সুযোগ সুবিধা সেটা আমি আপনাদেরকে বিস্তারিত অবশ্যই জানাবো। আর আরেকটা বিষয় হচ্ছে, শুধু পুরুষরা এই কার্ডটা বানাচ্ছে সেটাও না, এটা নারীরাও পিছায় নেই, মানে নারীরাও এই প্রবাসী কল্যাণ কার্ডের সদস্য হচ্ছে। আর যারা 2016 সালে প্রবাসে অবস্থান করেছেন, যাদেরকে বাংলাদেশ থেকে বিএমইটি নামক একটা ইমিগ্রেশন কার্ড দিয়েছে, তাদের আর প্রবাসী কল্যাণ কার্ড বানানোর দরকার নেই, তারা এই কার্ডটা যত্ন সহকারে রেখে দিবেন। আর প্রবাসী কল্যাণ কার্ড বানাইলে আপনারা যে সুযোগ সুবিধাটা পাবেন সেটা আমি আপনাদেরকে এখনই বিস্তারিত বলতেছি। এখানে এটা দেওয়া আছে, অবশ্যই আপনারা এটা বুঝতে পারবেন না, তো আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে প্রবাসী কর্মী মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান, প্রবাসী কর্মী সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, দূতাবাসের মাধ্যমে প্রবাসী কর্মীদের আইনগত সহায়তা প্রদান এবং প্রবাসী আটকে পড়া কর্মীদের মুক্তকরণ ও সহ দেশে ফেরত আনয়ন, পঙ্গু অসুস্থ কর্মীদের আর্থিক সাহায্য প্রদান, প্রবাসে অসুস্থ কর্মীদের আর্থিক সাহায্য প্রদান, প্রবাসে অসুস্থ মৃত কর্মীদের পরিবহন, বিমানবন্দর হতে অ্যাম্বুলেন্সের সুবিধা প্রদান, বিমানবন্দর হতে মৃত স্বজনদের নিকট লাশ হস্তান্তর সময় লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ 35,000 টাকা আর্থিক সাহায্য প্রদান এবং বৈধভাবে বিদেশ গমনকারী মৃত কর্মীদের পরিবারকে 3 লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান এবং প্রবাসী মৃত কর্মী ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ, ইন্স্যুরেন্স, বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট আদায় এবং ওয়ারিশদের নিকট হস্তান্তরকরণ বিতরণ করুন, প্রবাসী কর্মীদের সম্পদ রক্ষা এবং নানানবিধ অসুবিধা দূরীকরণ স্থাপন প্রশাসনের মাধ্যমে সহায়তা প্রদান, প্রবাসী কর্মী এবং তাদের পরিবারকে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ শাখার মাধ্যমে সেবা প্রদান। এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে হাউস লোন, পেনশন স্কিম এবং ক্ষতিগ্রস্ত কর্মীর পুনর্বাসন, ভবিষ্যৎ ও কর্মসূচি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে। তো আপনারা এই সুযোগটা আশা করছি কেউ হাতছাড়া করবেন না, ইনশাল্লাহ এটা সবাই করে ফেলবেন। এটা করলে আপনারা এরকম সুযোগ সুবিধা পাবেন। আসলে বিশেষ করে যারা 1971 সালে যারা মুক্তিযোদ্ধা করেছে, তারা যারা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট করছে, তারাই কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে, এটা আপনারা ভালো করে জানেন। সেম এরকম আমরাও প্রবাসে যারা আছে তারাও রেমিটেড যোদ্ধা। ইনশাল্লাহ এই কার্ডটা করলে আপনারা সেই রকম সুযোগ সুবিধা আপনারা পাবেন। তো আপনারা আর দেরি না করে এই কার্ডটা বানিয়ে ফেলেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।